বসে গেছিলাম, কারণ ছেলের বাড়ির নিয়ম অনুযায়ী তো বাসি বিয়েটা হয়। তো আমার বরের বাড়ির নিয়ম অনুযায়ী আমাদের বাসি বিয়েটা কমপ্লিট হয়েছে। আর আবার বাসি বিয়েতে একটা অন্য রকমের নিয়ম রিচুয়ালস হয়েছিল ওদের বাড়ির নিয়মেই। সেটা হচ্ছে যে যেরকম ছোটোবেলা থেকে আমাদের বাড়িতেও সেমভাবে বিয়ে হয়েছে, সেরকম সবার হয় যে যজ্ঞ করে অগ্নি সাক্ষী করে এরকমভাবে বিয়ে হয়। সো কিন্তু আমার বরের বাড়িতে আবার এই নিয়মটাই নেই, যে যজ্ঞ করা অগ্নি সাক্ষী করে এই নিয়মটাই ছিল না। তো প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে আমার মানে সিঁদুর দানটা কখন হয়ে গেল। তারপরে সবাই আশেপাশে থেকে বলছে যে আমাকে সিঁদুর পরানো হয়ে গেছে। তো ফার্স্টে তো বুঝতে পারিনি যে সিঁদুর দানটা হয়ে গেছে। তারপরে পরে বুঝতে পারি যে হ্যাঁ, আমার এখন সিঁদুর দান হচ্ছে। কারণ একটা যেহেতু আমি তো ফার্স্টে ওটা নিয়েই মাথা ঘুরছিল যে এরকম নিয়মে তো কখনো কোনো বিয়ে দেখিনি। সো এদের আবার অন্যরকম নিয়মে বিয়ে হচ্ছে। যাই হোক, এক একজনের ফ্যামিলির এক এক রকম রিচুয়ালস থাকে। সো আমার বিয়েটা তো খুব মজা করে আনন্দ করে কাটিয়েছিলাম, কিন্তু পরে না এই যে অগ্নিসাক্ষী করে যজ্ঞ করে বিয়েটা যে মানে ওই ব্যাপারটা যে নিয়মটা স্কিপ হয়ে গেছে। সো এটা নিয়ে আমি পরে আমার খুব খারাপ লাগছিলো, কারণ সবার বিয়েতে ওরকমভাবে হয়। হ্যাঁ, দেখি তো ওটার মধ্যে একটা অন্যরকম একটা মানে ইন্টারেস্ট ছিল আমার। সো সেটা যখন আমার বিয়েতে হয়নি, সেই নিয়মটাই ছিল না। সো সেটা নিয়ে আমার পরে একটুখানি আমি আপসেট হয়ে গেছিলাম, কিন্তু পরে তখন ভেবেছিলাম যে ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না। সো যেহেতু ছেলের বাড়ির নিয়মেই বাসি বিয়েটা হয়, সো এখানে কারোরই কিছু করার ছিল না। ও যেটা নিয়ম আছে সেটাই হবে। সো সিঁদুরদান কমপ্লিট করার পর তো আবার 7 পাক ঘুরে ঘুরে আবার একবার করে সিঁদুর পরা, এরকম একটা কিছু রিচুয়ালস ছিল ওখানে। সো সেটাই এখন করা হচ্ছিল। সো আমার বিয়ের দিন থেকে শুরু করে বাসি বিয়ে, মানে এগুলো এত নিয়ম এত রিচুয়ালস মানতে মানতে মানে অর্ধেক তো মাথার ভিতর থেকেই বেরিয়ে গেছিলো যে কখন কখন কীভাবে কোন রিচুয়ালস হচ্ছিলো। সো তারপরে বিয়েটা যখন কমপ্লিট হলো, তখন প্রচণ্ড পরিমাণে ভীষণ আনন্দ করে মজা করে বেশ সবাই মিলে নাচানাচি করে কিন্তু বিয়েটা আমরা কমপ্লিট করেছিলাম। আর সত্যি বলতে এই স্পেশাল ডেগুলো না এত মজা আনন্দ করে কাটানো হয়, আর সময় যে কিভাবে চলে যায় কিছু বোঝাও যায় না। একটা স্পেশাল ডে অপেক্ষা করতেই কিন্তু বেশি সব থেকে ভালো লাগে। আর সেই স্পেশাল ডেটা যখন চলে আসে আর কিভাবে যে পার হয়ে যায় সেটা কিন্তু বোঝাও যায় না। সো ব্লগটা আজকের মতন এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।